রসুল সালামুন আলাইহি সালাত প্রতিষ্ঠা করেছিলেন মুজলুমকে রক্ষা করে, ভ্রষ্টদের সোজা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানুষের বিবেককে জাগিয়ে। আজ আমরা সালাত প্রতিষ্ঠা করি কোথায়? মসজিদের ভিতরে 10 মিনিট, বাইরে বের হলেই অন্যায়ের অংশ হয়ে যায়। তাহলে সেই 10 মিনিট কি আল্লাহর সালাত, নাকি মানুষের তৈরি নামাজ? আমরা চারদিকে দেখি দুর্নীতি, প্রতারণা, হারাম হালালের বিভ্রান্তি, বিচারহীনতা। একই সমাজে আবার প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। তাহলে কেন সমাজ বদলায় না? উত্তর একটাই, আমরা সালাত প্রতিষ্ঠা করি না, আমরা শুধু নামাজ পড়ি। কিন্তু আজকের ইসলাম সেই স্বাধীনতাকে বন্দী করেছে মাদ্রাসার গণ্ডিতে, যেখানে সালাত শেখানো হয় কিন্তু সালাতের অর্থ শেখানো হয় না, যেখানে মুখে কোরআন তিলাওয়াত হয় কিন্তু হৃদয়ে কোনো আলো জ্বলে না। সালাতের পতন ঘটেছে যখন মানুষ আল্লাহর কণ্ঠকে বদলে দিয়েছে মানুষের বয়ানে, যখন কোরআনের আহ্বানকে ফিকহের ব্যাখ্যায় হারিয়ে ফেলা হলো, যখন চিন্তাকে বলা হলো বেদাত আর প্রশ্নকে বলা হলো কুফুরি। আল্লাহ বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লেগে গেছে? সূরা মুহাম্মদ 24। হ্যাঁ, এই তালাই আমাদের সালাতকে নামাজ বানিয়েছে। এখন আমরা রুকু করি কিন্তু নত হই না, সেজদা করি কিন্তু আত্মা অবনত হয় না, তিলাওয়াত করি কিন্তু অর্থ জানি না। একদিন আমরা বলবো, আমরা তো নামাজ পড়তাম, আর আল্লাহ বলবেন, তোমরা পড়েছিলে কিন্তু বুঝনি। সূরা আল মাইদা 44। রাসূল সালামুন আলাইহি শিখিয়েছিলেন যে সালাত কায়েম মানে কুরআনের আইনকে জীবনে বাস্তবায়ন করা, কিন্তু আমরা সেটাকে নামাজে সীমাবদ্ধ করে আল্লাহর আহ্বানকে মানুষের আচার বানিয়ে ফেলেছি। আজ প্রয়োজন সালাতকে ফিরিয়ে আনা, রেওয়াজ থেকে বিপ্লবে, অভিনয় থেকে বাস্তবে, ভয় থেকে ভালোবাসায়। কারণ সালাত শুধু এক প্রার্থনা নয়, এটা এক চেতনা যা সমাজ বদলায়, মন বদলায়, জাতি বদলায়। আর যদি সেই সালাতকে আবার কায়েম করতে পারো, তাহলে তুমি শুধু নামাজি নও, তুমি আল্লাহর বিপ্লবের সৈনিক। আমরা ভাবি সালাত মানেই নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে নামাজ পড়া, কিন্তু কোরআনের ভাষায় সালাত এমন এক সিস্টেম যা একজন মানুষকে তার নিজের ভিতর ও সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠায় প্রস্তুত করে। এটা শুধু কিছু আরবি বাক্য উচ্চারণ নয়, এটা আত্মার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করার এক বিপ্লব। আল্লাহ বলেন, তুমি তাদের কিতাব দাও এবং সালাত কায়েম করো। নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। এখানে লক্ষ্য করো, আল্লাহ বলেননি সালাত পড়লে মানুষ জান্নাতে যাবে, বরং বলেন সত্যিকারের সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখবে। অর্থাৎ সালাত কোনো ধর্মীয় আচার নয়, এটা এক নৈতিক বিপ্লব। রসুল সালামুন আলাইহি কোরআনের এই সালাতকেই প্রতিষ্ঠা করেছিলেন সমাজে। যেখানে ধনীরা গরিবদের দাস বানাত, তিনি সেখানে সালাত কায়েম করে দাঁড় করালেন ন্যায়, সাম্য ও মুক্ত চিন্তার সমাজ। তিনি বলেছিলেন, সালাত মানে আল্লাহর নির্দেশ মেনে ন্যায়ের পথে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা। আল্লাহ বলেন, যাদেরকে আমরা পৃথিবীতে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ নিষেধ করে। সূরা আল হজ ৪১। দেখো, সালাতের সঙ্গে এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবই যুক্ত। এটাই সেই বিপ্লবী সালাত যা একদিকে মানুষকে আত্মশুদ্ধি শেখায়, অন্যদিকে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে। আজ আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যাচার, লোভ বাড়তেই থাকে। কেন? কারণ আমরা সালাতকে কোরআনের অর্থে কায়েম করিনি, শুধু রুটিন বানিয়েছি। কোরআন বলে, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। সূরা মাউন ৪-৫। এখানে উদাসীনতা মানে নামাজ না পড়া নয়, বরং সালাতের চেতনা অর্থাৎ ন্যায়, ভালোবাসা, সত্যের বিপ্লবকে না বোঝা, না বাঁচা। তারা দাঁড়ায়, পড়ে, ওঠে, কিন্তু তাদের সমাজে মিথ্যা, অন্যায়, গরিবের কান্না থামে না। সুতরাং সত্যিকারের সালাত মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আল্লাহর বিধান তোমার চিন্তা, আচরণ ও সমাজে প্রতিফলিত হয়। রসুল সালামুন আলাইহি যেমন করেছিলেন, তিনি নামাজের মতো সালাত পড়েননি, বরং তিনি সালাত কায়েম করেছিলেন, যেখানে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহর নির্দেশের প্রতিফলন। সালাত তাই এক বিপ্লবের নাম, যা শুরু হয় আত্মার গভীরে, তারপর সমাজে ছড়িয়ে পড়ে। নামাজ পড়া সহজ, কিন্তু সালাত কায়েম করা মানে আল্লাহর ন্যায়কে জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা। এই বিপ্লব শুরু হয় এক বিন্দু থেকে, তোমার হৃদয়, যেখানে আল্লাহর আয়াত সত্যিকার অর্থে কায়েম হয়। সালাত কায়েমের এই যাত্রা শুরু হয় এক বিন্দু থেকে, তোমার ভিতরের সত্তা থেকে। যখন তুমি বুঝে ফেলো সালাত মানে শুধুই রুকু সেজদা নয়, বরং আল্লাহর ন্যায়ের রাজত্ব স্থাপন, তখন তোমার প্রতিটি চিন্তা হয়ে যায় ইবাদত, প্রতিটি পদক্ষেপ হয়ে যায় দাওয়াত। কোরআন বলে, যে তার মুখমণ্ডল আল্লাহর দিকে সমর্পণ করে
এবং সৎ কাজ করে সে সেই ব্যক্তি যে অটল ভিত্তির উপর দাঁড়িয়েছে। সূরা লোকমান ২২। এটাই সত্যিকারের সালাত, আত্মসমর্পণ ও কর্মের এক সমন্বয়, যেখানে নামাজ শুধু সময়ের পরিমাপে নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তে মাপা হয়। রসুল সালামুন আলাইহি তার সমাজে এই সালাতই কায়েম করেছিলেন। তিনি শুধু নামাজ শেখাননি, শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করতে হয়, যেন কেউ কারো উপর জুলুম না করে, যেন মিথ্যা ও কুসংস্কার ভেঙে সত্য দাঁড়ায়। আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন যারা তাকে সাহায্য করে। তারা হলো যারা সালাত কায়েম করে, জাকাত দেয়, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ নিষেধ করে। সূরা আল হাজ 40-41। দেখো, এখানে সালাত কেবল নামাজ নয়, এটা এক মুভমেন্ট, যেখানে ঈমান মানে কর্ম আর কর্ম মানে সমাজে আল্লাহর নির্দেশ প্রতিষ্ঠা। এই সালাত তোমাকে পরিবর্তন করে একজন দর্শক থেকে একজন বিপ্লবীতে। আজ আমরা সালাতকে কেবল শরীরের গতিতে সীমাবদ্ধ করেছি, কিন্তু কোরআন চায় আত্মার গতিকে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ, প্রতিটি কর্মে ন্যায় ও ভালোবাসা। আল্লাহ বলেন, তোমার প্রতিটি সালাতে আমার স্মরণ করো। সূরা তহা 14। অর্থাৎ সালাত মানে কেবল নির্দিষ্ট সময় নয়, বরং জীবনব্যাপী আল্লাহর চেতনা জাগ্রত রাখা, যেন কোনো মিথ্যা তোমাকে প্রলব্ধ করতে না পারে, কোনো ক্ষমতা তোমাকে অন্যায় পথে না নিয়ে যায়। যখন তুমি এমনভাবে সালাত কায়েম করো, তখন তুমি আল্লাহর প্রতিনিধি হয়ে ওঠো পৃথিবীতে। তোমার কাজ, চিন্তা এবং অবস্থান সবই হয়ে যায় এক জীবন্ত কোরআন। এটাই সেই বিপ্লব যা কোরআন চায়, যেখানে মসজিদ শুধু ইটের গম্বুজ নয়, বরং প্রতিটি হৃদয় হয়ে যায় ঈমানের কেন্দ্র, আর প্রতিটি সমাজ হয়ে ওঠে সালাতের প্রতিফলন। রাসূল যেমন বলেছিলেন তার জীবনের মাধ্যমে, সালাত মানে আমি শুধু সেজদায় নই, আমি ন্যায় প্রতিষ্ঠায় সেজদায় আছি। তুমি যদি সত্যিকারে সালাত কায়েম করো, তাহলে তোমার মধ্যে শুরু হবে এক আত্মার বিপ্লব, আর তোমার চারপাশে শুরু হবে এক নৈতিক বিপ্লব, যা আল্লাহর রশ্মিতে আলোকিত করবে পৃথিবী। এটাই সেই আহ্বান, সালাত কায়েম করো, নামাজ নয়, কারণ নামাজ সময় মাপে, কিন্তু সালাত আত্মাকে মাপায়। আমরা শুরু করেছিলাম এক প্রশ্ন দিয়ে, আমরা নামাজে আছি কিন্তু সালাতে নেই কেন? আজ এত পর্ব পরে আমরা বুঝতে পারি, সালাত কখনোই কেবল শরীরের নয়, এটা ছিল আত্মা, চেতনা, ন্যায় ও সমাজ পরিবর্তনের আহ্বান। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য সালাতে রয়েছে শক্তি ও সাহায্য। সূরা আল বাকারা ৪৫। কিন্তু আজ সেই সালাত আমাদেরকে শক্তি দেয় না, কারণ আমরা কোরআনের সালাতকে হারিয়ে ফেলেছি। আমরা রেখে দিয়েছি রুকু, সেজদা, তাসবিহ, কিন্তু হারিয়ে ফেলেছি সত্য, ন্যায় ও চেতনা। রাসূল সালামুন আলাইহি তার জীবনের প্রতিটি দিনে প্রমাণ করেছিলেন, সালাত মানে কোরআনের দাওয়াত, কোরআনের বাস্তবায়ন, আর কোরআনের সেই বিপ্লব যা অন্ধকার সমাজকে আলোর সমাজে রূপান্তরিত করেছিল। আজ আমরা মসজিদে সালাত খুঁজি, কিন্তু রাস্তার অন্যায় দেখি, অফিসে প্রতারণা দেখি, রাজনীতিতে মিথ্যা দেখি, তাহলে সালাত কোথায়? আল্লাহ বলেন, যারা সালাত কায়েম করে তারা অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকে। সূরা আনকাবুত ৪৫। তাহলে যদি সমাজে অন্যায় বেড়েই যায়, বুঝে নিতে হবে আমরা নামাজ পড়ি কিন্তু সালাত কায়েম করি না। সালাত মানে শুধু সময় ঠিক রাখা নয়, সালাত মানে সময়ের পরিবর্তন আনা। সালাত মানে সমাজে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা, নিজেকে বদলে পৃথিবীকে বদলে দেওয়া। যে জাতি সালাত হারায় সে জাতি ন্যায় হারায়, আর যে জাতি ন্যায় হারায় সে আল্লাহর উপস্থিতি হারায়। এখন সময় এসেছে আবার ফিরে যাওয়ার, রুকু ও সেজদার পিছনের অর্থে, কোরআনের ডাকে, আর সেই বিপ্লবে যা একদিন রাসূল সালামুন আলাইহির নেতৃত্বে শুরু হয়েছিল। সালাত ফিরিয়ে আনো জীবনে, শুধু মসজিদে নয়, বাজারে, অফিসে, পরিবারে, রাষ্ট্রে। তাহলেই পৃথিবী আবার বদলাবে, মানুষ হবে মানুষ, আর ইসলাম হবে আল্লাহর সেই চিরন্তন শান্তির আহ্বান যার হৃদয়ে শুরু হয়ে সমাজে ছড়িয়ে পড়ে। এটাই সালাত কায়েম করার অর্থ, এক বিপ্লব, এক চেতনা, এক মুক্তি। রসুল সালামুন আলাইহি সালাত প্রতিষ্ঠা করেছিলেন মুজলুমকে রক্ষা করে, ভ্রষ্টদের সোজা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানুষের বিবেককে জাগিয়ে। আজ আমরা সালাত প্রতিষ্ঠা করি কোথায়? মসজিদের ভিতরে ১০ মিনিট, বাইরে বের হলেই অন্যায়ের অংশ হয়ে যাই। তাহলে সেই ১০ মিনিট কি আল্লাহর সালাত,
নাকি মানুষের তৈরি নামাজ? আমরা চারদিকে দেখি দুর্নীতি, প্রতারণা, হারাম হালালের বিভ্রান্তি, বিচারহীনতা। একই সমাজে আবার প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। তাহলে কেন সমাজ বদলায় না? উত্তর একটাই, আমরা সালাত প্রতিষ্ঠা করি না, আমরা শুধু নামাজ পড়ি। সালাত মানে আল্লাহর আইন অনুযায়ী চলা, নামাজ মানে শরীরের আচার। এই দুইকে গুলিয়ে ফেলার ফলেই আমরা বিভ্রান্ত। আজ মানুষ হাজার মাসআলা মুখস্থ করে, কিন্তু এক আয়াতও বোঝে না। মানুষ জানে রুকু কিভাবে করতে হয়, কিন্তু জানে না ন্যায় প্রতিষ্ঠা কিভাবে করতে হয়। রসুল সালামুন আলাইহি কোরআনকে সামনে রেখে সমাজ পরিবর্তন করেছিলেন, আর আমরা কোরআন পিছনে রেখে সমাজকে আগের মতোই রাখছি। আমরা কোরআনের আহ্বান ভুলে গেছি আর ধরে নিয়েছি যে বেশি নামাজ পড়ে সেই বড় মুসলমান। কোরআন কিন্তু একটিও জায়গায় বলেনি যে বেশি রাকাত পড়বে সে শ্রেষ্ঠ, বরং বারবার বলেছে সালাত কায়েম করো, সত্য প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। আজ কেউ সালাতের এই অর্থ মনে করিয়ে দিলে তাকে বলা হয় এ নতুন ব্যাখ্যা। কিন্তু সত্য হল আমরা এতটাই রেওয়াজে ডুবে গেছি যে কোরআনের আসল সালাতই আজ নতুন মনে হয়। সালাতের অর্থ হারানো মানে জীবনের দিশা হারানো। আমরা নামাজ তো পেয়েছি, কিন্তু সালাত হারিয়ে ফেলেছি। আর যখন সালাত হারিয়ে যায় তখন ধর্ম থাকে কিন্তু ন্যায় থাকে না, রেওয়াজ থাকে কিন্তু মানবতা থাকে না। রাতে ঘুমানোর আগেই তুমি কি কখনো ভেবেছ সালাত যদি সত্যিই জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করার নাম হয়, তাহলে কেন আমাদের সমাজে এত অবিচার, এত মিথ্যা, এত ভণ্ডামি টিকে আছে? কোরআন বলে যারা আমার বাণী প্রতিষ্ঠা করে তাদের হৃদয়ে কোনো ভয় নেই, বাকারা। কিন্তু আমাদের বাস্তবতা যেন উল্টো। আমরা রুকু সিজদা করি, অথচ আয়াতকে জীবনে নামাই না। কেন এমন দ্বন্দ্ব? কারণ আমরা সালাতকে আচার বানিয়ে ফেলেছি। আচার শেষ হলেই যেন দায়িত্বও শেষ। আয়াত পড়ি কিন্তু চরিত্রে নামাই না। কোরআন সতর্ক করে, তোমরা কেন এমন কথা বলো যা নিজেরা পালন করো না। সাফ, যে সমাজে সালাত কায়েম সত্যিকারের অর্থে প্রতিষ্ঠিত হয় সেখানে দুর্নীতি টিকে না। কিন্তু আজ মসজিদ ভরা, অথচ আমল ফাঁকা। এটা কি সেই সালাত যে সালাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখার কথা? কোরআন স্পষ্ট, সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। আনকাবুত। তাহলে প্রশ্ন জাগে, যদি সালাত সত্যিই সঠিকভাবে প্রতিষ্ঠিত হতো, তবে কি এত অন্যায়, এত মিথ্যা, এত হিংসা সমাজে জায়গা পেত? আসল সত্য হল সালাত কেবল নামাজ নয়, এটি একটি বিপ্লবী সিস্টেম যা মানুষের চিন্তা, চরিত্র ও সমাজকে বদলে দেয়। যখন সালাত জীবনে কায়েম হয়, মানুষ সত্যকে ভয় পায় না, মিথ্যাকে জায়গা দেয় না, দুর্নীতি তার কাছে ঘৃণিত হয়ে ওঠে, আর ন্যায় প্রতিষ্ঠা তার স্বভাব হয়ে যায়। কোরআনের ডাকে যারা ন্যায় প্রতিষ্ঠা করে তারা আল্লাহর বন্ধু, ইউনুস। কিন্তু আমরা হয়েছি শুধু আচারের বন্ধু, সত্যের বন্ধু নয়। যেদিন তুমি সত্যিকারের সালাত কায়েম করবে, সেদিন তুমি আর কোনো মানুষের সামনে নত হবে না, শুধু আল্লাহর সামনেই নত হবে। সেদিন সালাত তোমাকে রক্ষা করবে, আর তুমি রক্ষা করবে সমাজকে। এটাই সেই সালাত যা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ, প্রতিটি অন্যায়ের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়ায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, আমরা সালাতকে যতটাই সংকুচিত করেছি, আমাদের জীবনের সংকটও ততটাই বেড়েছে? যে সালাতের নাম কোরআন দিয়েছে দাঁড় করানো, আমরা সেটিকে বানিয়ে ফেলেছি রুটিনের ভেতর বন্দী। কোরআন বলে আল্লাহ ন্যায়, সত্য এবং ভারসাম্য প্রতিষ্ঠা করতে আদেশ করেন। নাহল। এই তিনটেই আসলে সালাত কায়েমের ভিত্তি। কিন্তু আমরা শুধু দাঁড়াই ও বসি, ন্যায়কে দাঁড় করাই না, সত্যকে বসাই না। চিন্তা করো, যে সালাত সমাজকে বদলানোর জন্য নাজিল হয়েছিল, সেই সালাত কেন আজ সমাজকে বদলাতে পারে না? কেন দুর্নীতিবাজও নামাজি? কেন অত্যাচারীর হাতেও তসবি? কারণ সালাত থেকে আমরা হারিয়ে ফেলেছি সেই মূল শব্দের শক্তি, সাল্লাহ, যার আসল অর্থই হল সংযোগ, সমর্থন, প্রতিষ্ঠা। কোরআন বলে আল্লাহ ও তার ফেরেশতারা সেই মানুষদের সমর্থন করেন যারা সত্য প্রতিষ্ঠা করে। আহজাব। যেখানে সত্য নেই সেখানে সালাত নেই, যেখানে ন্যায় নেই সেখানে সালাত নেই, যেখানে ভণ্ডামি আছে সেখানে সালাত কেবল নামাজ, ইবাদত নয়। সালাত কায়েম হলে কি হতো? অন্যায়কারীর হাত কাঁপত, মিথ্যাবাদীর জিভা থেমে যেত, ব্যবসায় প্রতারণা কমে যেত, শাসকের মনে জবাবদিহির ভয় জাগত, আর সাধারণ মানুষ সাহস পেত সত্য বলার।
কোরআন ঘোষণা করে সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে। ইসরা। সালাতের শক্তি এটাই, মিথ্যাকে বিলীন করে দেয়। কিন্তু আমরা আমাদের সালাতকে এতটাই দুর্বল করেছি যে মিথ্যা বরং আমাদের উপরেই দাঁড়িয়ে গেছে। সুতরাং প্রশ্ন একটাই, তুমি কি সালাত পড়তে চাও না সালাত কায়েম করতে চাও? কারণ যেদিন তুমি সালাতকে প্রতিষ্ঠা করবে সেদিন সত্য তোমার ঢাল হবে, ন্যায় তোমার পরিচয় হবে, আর আল্লাহ তোমার রক্ষক হবেন। এটাই কোরআনিক সালাত, কোরআনকে জীবনে দাঁড় করানোর নাম, আর সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা। ধর্ম কি সত্য, নাকি সত্যের নাম ধরে মানুষ যা তৈরি করে সেটাই ধর্ম? এই প্রশ্নের সামনে দাঁড়ালেই বোঝা যায় আমরা আল্লাহর বার্তাল অনুসারী নই, বরং সমাজ, রেওয়াজ, প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা ধারার অনুসারী। আজ আমরা বলি সালাত হলো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু কোরআন বলে সালাত হলো আল্লাহর বাণী প্রতিষ্ঠার সংগ্রাম। দুটি কথা কি এক? যদি সালাত শুধু 5 বার দাঁড়ানো সেজগা হতো, তাহলে আল্লাহ কেন বললেন সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে? আজ লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, কিন্তু সমাজে অন্যায় কি থেমেছে? না, বরং বেড়েছে। তাহলে আমরা সালাত কায়েম করছি নাকি কেবল নামাজ পড়ছি? আমরা সালাতকে বানিয়েছি শুধু একটি আচার, কিন্তু কোরআন বারবার বলছে সালাত হলো চিন্তা, উপলব্ধি, জ্ঞান, সিদ্ধান্ত এবং আল্লাহর বার্তা বাস্তবায়নের ব্যবস্থা। রাসূল সালামুন আলাইহে কোরআন প্রতিষ্ঠা করেছিলেন কর্মের মাধ্যমে, আকারের মাধ্যমে নয়। আজ আমরা উল্টোটা করি, আকার আঁকড়ে ধরি কিন্তু অর্থ হারাই। আমরা বলি এই রাকাত কম, ওইটা বেশি, ওই মসজিদের নিয়ম ভুল, এই দোয়া পড়বি নাকি ওইটা পড়বি। কিন্তু কোরআন কখনো বলেনি নাভির নিচে হাত ধরো, বুকে ধরো, কানে আঙুল দাও, ডান দিকে 2 বার সালাম দাও। এগুলো সবই মানুষের তৈরি রেওয়াজ, যা অল্প অল্প করে আসল উদ্দেশ্যকে গ্রাস করেছে। কোরআন যাকে বলে সালাত, আমরা তাকে বানিয়েছি নামাজ। দুটি শব্দ একই মনে হলেও বার্তা সম্পূর্ণ ভিন্ন। সালাট মানে আল্লাহর কিতাবকে জীবনের প্রতিটি স্তরে দাঁড় করানো, চিন্তায়, সমাজে, বিবেকের সিদ্ধান্তে, ন্যায় প্রতিষ্ঠায়। নামাজ মানে শরীর নড়াচড়া, কিছু অজানা শব্দের তিলাওয়াত, আর শেষ হলে আগের মতো জীবন। এই পার্থক্যটাই আজ আমাদের হারিয়ে দিয়েছে। আমরা সালাত পরিত্যাগ করে নামাজ আঁকড়ে ধরেছি আর ভেবেছি আল্লাহ নিশ্চয়ই খুশি। কিন্তু আল্লাহ বারবার বলেন মন, বিবেক, ন্যায়, সত্য এসব কিছুর মধ্যে তার নির্দেশ অনুসরণ করাই সালাত কায়েম করা। আজ আমরা নামাজে মন দিই, কিন্তু জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথাই ভাবি না। তুমি কি জানো, কোরআনে সালাত কখনো একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আসেনি, বরং এসেছে এমন এক শক্তি হিসেবে যা মানুষের ভেতরের অন্ধকারকে ভেঙে আলোর পথ খুলে দেয়। কোরআন বলে তোমার চারপাশের অন্ধকার দূর হবে যখন তুমি কোরআনকে ধারণ করবে। ইসরা। এটাই সালাতের মূল উদ্দেশ্য, নিজেকে আলোয় দাঁড় করানো, সমাজকে ন্যায়ের পথে দাঁড় করানো, আর সত্যকে পৃথিবীতে স্থাপন করা। কিন্তু আজ কি হচ্ছে? আমরা সালাতে দাঁড়াই কিন্তু আলোর উৎসকে ছুঁই না। কোরআন হাতে আছে কিন্তু হৃদয়ে নেই, তিলাওয়াত আছে কিন্তু বোঝাপড়া নেই, আচার আছে কিন্তু ন্যায় নেই। ফল সালাত হত্যা হয়েছে, নামাজ বেঁচে আছে। সালাত কায়েম মানে নিজেকে বদলানো, অন্যায় থামানো আর সত্যের পক্ষে দাঁড়ানো। কোরআন বলে যারা সত্যকে প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের শক্তি বাড়িয়ে দেন। মুহাম্মদ। কিন্তু আজ সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ কম, কোরআনকে সামনে রেখে ব্যবসা করা মানুষ বেশি। মসজিদ ভরে গেছে কিন্তু সমাজ নষ্ট হয়ে গেছে, কারণ মসজিদে মানুষ দাঁড়াচ্ছে কিন্তু সত্য দাঁড়াচ্ছে না। যেদিন সালাত সত্যিকারের কোরআনিক অর্থে ফিরে আসবে, সেদিন একজন দুর্নীতিবাজ নামাজি হতে পারবে না, একজন প্রতারক আল্লাহর নামে ধোঁকা দিতে পারবে না, একজন নেতা জনগণের অর্থ লুট করে সালাতে দাঁড়াতে লজ্জা পাবে, একজন ব্যবসায়ী ঠকিয়ে মুনাফা খেয়ে সিজদায় যেতে ভয় পাবে। কোরআন বলে আল্লাহ ন্যায়ে দাঁড়ানো মানুষদের পছন্দ করেন। মায়দা। এই দাঁড়ানোই সালাত। শরীরের দাঁড়ানো নয়, সত্যের ওপর দাঁড়ানো, ন্যায়ের ওপর দাঁড়ানো, কোরআনের ওপর দাঁড়ানো। তুমি যদি আজ সত্যের ওপর দাঁড়াও, তাহলে আল্লাহ তোমার পাশে দাঁড়াবেন। এটাই রসুলের জীবন, এটাই সব নবীর পথ, এটাই কোরআনিক সালাতের প্রকৃত ভিত্তি। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি শুধু দাঁড়াবে না সত্যের ওপর দাঁড়াবে? তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ কেন কোরআনে সালাত কায়েম করো বলে, কিন্তু কখনো নামাজ আদায় করো বলেনি? কারণ সালাত মানে ছিল দায়িত্ব, আর নামাজ হয়ে গেছে রীতিনীতির পুনরাবৃত্তি।
সালাত মানে ছিল কোরআনের বাণীকে জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা, নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে সত্যের দিকে ফিরিয়ে আনা। কোরআন বলে, এ কিতাব যা আমরা সত্যসহ নাজিল করেছি তার দ্বারা মানুষের মধ্যে বিচার করো। নিসা। এটাই সালাতের মূল চেতনা, সত্য প্রতিষ্ঠা। কিন্তু আজ সত্যের বিচার হয় কোরআনের দিয়ে নয়, মোল্লার মত, মাযহাবের নিয়ম আর ফতোয়ার বাজার দিয়ে। কোরআন বলে, মানুষকে ন্যায়ের পথে দাঁড় করাতে আমরা কিতাব নাজিল করেছি। এই দাঁড় করানোই হল সালাত। রাসূল সালামুন আলাইহি কখনো সমাজকে বদলানোর কাজ তিলাওয়াত ছাড়া করেননি। তিনি কোরআনের আলোকে অন্যায়কে মোকাবিলা করেছেন, দুর্বলকে শক্তি দিয়েছেন, ভুলকে সংশোধন করেছেন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটাই ছিল সালাত। আজ আমরা এই সালাত ভুলে গেছি। বাকি আছে শুধু ওঠা বসার একটি আচার, যার কোনো সামাজিক মূল্য নেই, কোনো সত্য প্রতিষ্ঠার ভূমিকা নেই। সালাত যদি সত্যিকারের সালাত হতো, তাহলে এক নামাজি মানুষের দোকানে মানুষ ঠকত না, এক অফিসার ঘুষ নিত না, এক নেতা জনগণের টাকা গিলত না, এক ধর্ম ব্যবসায়ী আল্লাহর নামে ভীতির ব্যবসা করত না। কারণ কোরআন বলে, সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। আনকাবুত। তাহলে আজ যারা নামাজ পড়ে অন্যায় করছে, তাদের নামাজ কি সালাত? না, কারণ তা কোরআনের আলো ছুঁয়েওনি। সুতরাং সালাত ফিরে পেতে হলে আচার নয়, কোরআনে ফিরে যেতে হবে। সত্যকে কেন্দ্র করে দাঁড়াতে হবে, মানবতাকে কেন্দ্র করে পথ করতে হবে। এটাই সালাতের হারানো রূপ, যা সমাজকে বদলায়, যা হৃদয়কে বদলায়, যা সত্যকে প্রতিষ্ঠা করে। এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি শুধু নামাজ আদায় করবে, নাকি সালাত কায়েম করবে? তুমি কি খেয়াল করেছ আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? আমরা যে কোরআন পড়ার জন্য নাজিল হয়েছে তাকে বাদ দিয়ে এমন সব সালাতের নিয়ম মানি যেগুলোর অর্ধেক কোরআনে নেই, আর বাকি অর্ধেক মানুষ নিজের মতো বানিয়েছে। সালাতের আসল শক্তি ছিল মানুষকে জাগানো, সমাজকে সততার পথে দাঁড় করানো, অন্যায়ের বিরুদ্ধে সত্যের পতাকা তুলে ধরা। কোরআন বলে, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও, এটি আল্লাহর জন্য সাক্ষ্য। মাইদা। এই দাঁড়ানোই ছিল সালাতের কার্যকর রূপ। কিন্তু আজ আমরা দাঁড়াই কেবল 5 ওয়াক্তের মাটিতে, মসজিদের ভেতরে, আচার অনুষ্ঠানে। সমাজের ন্যায়, সত্য, মানবতা সব থাকে বাইরে। একটা জাতি যার ঘরে ঘণ্টার পর ঘণ্টা নামাজ, কিন্তু জীবনের ন্যায়ের আলো নেই। এটা কি সালাতের ব্যর্থতা? না, এটা সালাত হারিয়ে নামাজকে আঁকড়ে ধরার পরিণাম। সালাত মানে ছিল দায়িত্ব, আর দায়িত্বহীন মানুষ কেবল রুটিন পালন করে, যাকে আজ আমরা নামাজ বলি। ভেবে দেখো, কোরআন কোথাও বলেনি হাত কোথায় বাঁধবে, কয়বার রুকু করবে, কোন দোয়া উচ্চস্বরে পড়বে। কোরআন শুধু বলেছে সালাত কায়েম করো, অর্থাৎ তোমার জীবনে কোরআন প্রতিষ্ঠা করো। এই সরল বার্তা আজ ঢেকে গেছে হাজার নিয়মের জটিল দেয়ালে, যা মানুষ বানিয়েছে, যা আল্লাহ বলেননি। আর ঠিক এখানেই শুরু হয় বিভাজন। একদল বলে তোমার নামাজ বাতিল, অন্য দল বলে তোমারটা বিদ্যাত, আর কোরআন বলে ধর্মে কোনো জবরদস্তি নেই। বাকারা। মানুষ বানানো নিয়মের কারণে মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়ে, কিন্তু আল্লাহর কিতাবের পথে কেউ ফিরে না। এই কারণেই সালাত হারিয়ে গেছে। সালাত ছিল আলো, আর আজ আছে শুধু আচার। এখন তোমার সামনে দুটো পথ। তুমি কি মানুষের বানানো নিয়মের অনুসারী হবে, নাকি আল্লাহর কিতাবের সালাতকে জীবনে ফিরিয়ে আনবে? সিদ্ধান্ত তোমার। সালাত যা আল্লাহর স্মরণ, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে একমাত্র ডাকা। কিন্তু আমরা যে নামাজ আদায় করি, তার শব্দ, সুর এবং প্রতিটি রাকাত, সেসবের অনেক কিছুই জন্য কোরআনের এই মূল উদ্দেশ্য থেকে বহু দূরে সরে গেছে। আজকের এই অনুসন্ধান হয়তো আমাদের সেই হারিয়ে যাওয়ার সংযোগের পথ দেখাবে। আমাদের প্রথম বিস্ময়, সালাত কেবল আল্লাহর স্মরণে নিবেদিত, কিন্তু আমাদের প্রার্থনায় আমরা বারবার যাদের স্মরণ করি, তারা কি শুধুই আল্লাহ? ফেরাউন, আবুল আহাব, হাতিওয়ালারা, মোহাম্মদ, ইব্রাহিম, এসব নাম কেন বারবার ফিরে আসে? কোরআন তো স্পষ্ট জানিয়ে দিয়েছে, সালাত হবে আমার স্মরণে, এবং মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। সূরা জিন ৭২-১৮। এবং আমার স্মরণে সালাত কায়েম করো। সূরা তহা ২০-১৪। তাহলেই বহু স্মরণ, এই অন্যকে ডাকা, এ কি আদৌ সেই সালাত যা আল্লাহ আমাদের জন্য চেয়েছেন? এই প্রশ্ন আমাদের আত্মায় এক গভীর জিজ্ঞাসার জন্ম দেয়। দ্বিতীয় রহস্য, সালাত আসলে সাহায্যের এক নিভৃত আশ্রয়। আল্লাহ নিজেই বলেছেন,
ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 2:45। এই এক সরাসরি সংযোগের বার্তা। সালাতে আমরা আমাদের সব কথা, সব প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে বলি। কিন্তু আমাদের প্রচলিত নামাজে আমরা আল্লাহকে প্রশ্ন করি, তুমি কি দেখোনি, তুমি কি জানো না? এমনকি রাসূলকে সম্বোধন করা শব্দগুলো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি। এসব কি আমাদের প্রার্থনার মূল উদ্দেশ্যকে ভুলিয়ে দেয় না? এ কি সেই নীরব আরতি যা শুধুমাত্র স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হওয়ার কথা? তৃতীয় বিষয়, কোরআনে সালাতের অর্থ একরকম না। কোথাও সালাত মানে আল্লাহর আদেশ পালন, কোথাও আল্লাহকে স্মরণ, কোথাও কোরআন পাঠ, কোথাও একান্ত দোয়া। কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা পাঠ করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই বিশালতা কোরআনের সালাতকে এক সর্বজনীন রূপ দেয়, কিন্তু আমাদের নামাজ এক সংকীর্ণ কাঠামোর মধ্যে বাঁধা। রাকাত, রুকু, সিজদা, এই কঠোর ফর্মের বাইরে যেন আর কিছুই নেই। কোরআনে বর্ণিত সেই সালাত যাকে সবাই জানে, তাকে কি আমাদের এই সীমিত নামাজ দিয়ে বোঝা সম্ভব? এ এক প্রশ্ন যা আমাদের বিশ্বাসকে নতুন করে পরীক্ষা করে। চতুর্থ বিষয়টি আরও রহস্যময়। সূরা আন-নূর 24:41 আল্লাহ বলেন, তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং উড়ন্ত পাখিরা সারিবদ্ধভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে? প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। সূরা আন-নূর 24:41। প্রত্যেকেই তার সালাত জানে। এর অর্থ কি? এ কি সেই সর্বজনীন নীতি, সেই সহজাত বোধ যা বিবেকবান মানুষ স্বভাবগতভাবে জানে? ন্যায় মানা, অন্যায় বর্জন করা, সত্য প্রতিষ্ঠা করা, এই নৈতিক বোধই কি সালাত? এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবার মধ্যেই নিহিত। এটাই কোরআনিক সালাতের এক অভাবনীয় সৌন্দর্য। কিন্তু আমাদের প্রচলিত নামাজ তো সবাই জানে না। তার জটিল রাকাত, সূরা, নিয়মকানুন জানা কি এতই সহজ? তাহলে কোরআনের সেই সর্বজনীন সালাত কি আমাদের এই নামাজ? এ প্রশ্ন আমাদের আত্মায় গভীর আলোড়ন তোলে। পঞ্চম এক নির্দেশনা। আল্লাহ সালাতে স্বর খুব উচ্চ করতে মানা করেছেন, আবার খুব নিচুও করতে নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন এক মধ্যম স্বরের। এবং তোমার সালাতে স্বর খুব উচ্চ করো না, আর খুব নিচুও করো না, বরং এর মাঝখানে একটি পথ অবলম্বন করো। সূরা ইসরা 17:110। কিন্তু আমাদের নামাজে এক এক সালাতের সুর এক এক রকম। ফজর উচ্চ স্বরে, জোহর আসর নীরবে। এই নিয়মগুলো কোরআন কোথায় উল্লেখ করেছে? এ কি মানুষের তৈরি এক রেওয়াজ যা আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গতিহীন? এই অসঙ্গতি আমাদের চিন্তাকে নতুন দিকে ধাবিত করে। ষষ্ঠ এবং চূড়ান্ত সতর্কবার্তা। সালাতে অন্য কাউকে ডাকা স্পষ্টত শিরক। কোরআন ঘোষণা করে, এবং মসজিদসমূহ আল্লাহরই, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা জিন 72:18। কিন্তু আমাদের নামাজে আমরা মোহাম্মদ ইব্রাহিম আলামকে দুরুদে স্মরণ করি, রাসূলকে সম্বোধন করা আয়াতগুলো পাঠ করি। আল্লাহ তো কখনো বলেননি সালাতে তাদের ডাকতে। এ কি শিরকের সূক্ষ্ম অনুপ্রবেশ নয়, যা আমাদের একান্ত প্রার্থনাকে কলুষিত করছে? সালাত যদি একান্ত আল্লাহরই জন্য হয়, তাহলে অন্য কারোর স্মরণ কেন থাকবে? এই দুই বিপরীত স্রোত কি কখনো এক হতে পারে? একদিকে কোরআনের সালাত, স্মরণ, দোয়া, চাওয়া, আল্লাহকে একা ডাকা, নৈতিকতা প্রতিষ্ঠা, আর অন্যদিকে আমাদের নামাজ, রাকাত, সূরা, কাহিনী, অতীত বর্ণনা, দুরুদ, বিভিন্ন চরিত্রের নাম। এই দুইকে একই সত্যের দুটি ভিন্ন প্রকাশ? সত্য কখনো দুটি হতে পারে না। একটি সঠিক হবে, অন্যটি ভুল। এই দুটি একই সাথে সত্য হতে পারে না। কোরআন বলে সালাত হল সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ। সালাত হল সত্যের প্রতিষ্ঠা। সালাত হল নৈতিকতার এক স্থায়ী স্মরণ। সালাত হল আল্লাহর আদেশ পালন ও নিষেধ মানা। কোরআন এর বাইরে অন্য কিছুকে সালাতের অংশ করেনি। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি সেই সালাতকে গ্রহণ করব যা আল্লাহ নিজেই আমাদের জন্য চেয়েছেন, নাকি মানুষের তৈরি নামাজকে আঁকড়ে ধরে থাকব, যা হয়তো আল্লাহর মূল উদ্দেশ্য থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে? কারণ আল্লাহর কথা অত্যন্ত পরিষ্কার, সালাত কায়েম করো আমার স্মরণে। এই এক লাইনে সালাতের উদ্দেশ্য, কাঠামো, দিক নির্দেশ, অর্থ সবকিছু পরিষ্কার হয়ে যায়। এক সহজ সরল সত্য যা গভীর রহস্যের পর পর্দা উন্মোচন করে।